একটা দেশ চেয়েছি আমরা সবাই, যে দেশটা হবে ফুলের বাগানের মতো, যেখানে সব ফুল যেমন থাকে একটা বাগানে, জুই, হাসনা, হেনা, চামেলি, গোলাপ থেকে শুরু করে গেন্দা সবাই যেমন থাকে, বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক সেরকম দেশ হবে। দেশ স্বাধীনের পরে কখনো এক চটকায় এদেরকে বাঙালি বানানোর চেষ্টা করা হলো। আরও মজার বিষয় হচ্ছে পরবর্তীকালে সামরিক শাসনামলে এই জনপদগুলিতে, বিশেষ করে হিল ট্র্যাক্সে বাঙালি মুসলমান ঢুকিয়ে ওদের সংখ্যা কমানোর চেষ্টা করা হলো। গোষ্ঠী তারা আমাদের সৌন্দর্য, এই সৌন্দর্যকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের। যদি এই দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হই, বাংলাদেশের সৌন্দর্য নষ্ট হবে, বিকৃত হবে। আমি সে কারণেই বলছি সবাইকে ভেবে দেখার বিষয়টা, এবং আজকের এই আদিবাসী দিবসে বাংলাদেশের জাতিদের পক্ষ থেকে সংগতি জানিয়ে আমি আবারও বলছি, অনেক সংগ্রাম, অনেক ঘাত থেকে দেশটা বাংলাদেশ, এই দেশে আমরা চাই না দেশের নাগরিক হিসাবে আমাদের এখানটায় কোনো ভাতৃঘাতী কোনো সংঘাত হোক। আমরা চাই আমরা সবাই মিলে এই দেশটার নাগরিক হিসাবে সমান মর্যাদা ভোগ করে শান্তিপূর্ণভাবে নাগরিক দায়িত্ব পালন করি, বসবাস করি। দেশ স্বাধীনের যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু সবাই অংশগ্রহণ করেছে, এবং একটা দেশ চেয়েছি আমরা সবাই, যে দেশটা হবে ফুলের বাগানের মতো, যেখানে সব ফুল যেমন থাকে একটা বাগানে, জুই, হাসনা, হেনা, চামেলি, গোলাপ থেকে শুরু করে গেন্দা সবাই যেমন থাকে, বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক সেরকম দেশ হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। আমাদের দেশটার মধ্যে জনসংখ্যা গোষ্ঠী বেশি নেই, কেউ বলে 50 লাখ, কেউ বলে তারও কম। যেটাই থাকুক না কেন, তারা নাগরিকত্বে বাংলাদেশি, তারা সম অধিকার পাওয়ার যোগ্য। দুর্ভাগ্যের বিষয়, দেশ স্বাধীনের পরে কখনো এক চটকায় এদেরকে বাঙালি বানানোর চেষ্টা করা হলো। আরও মজার বিষয় হচ্ছে পরবর্তীকালে সামরিক শাসনামলে এই জনপদগুলিতে, বিশেষ করে হিল ট্র্যাক্সে বাঙালি মুসলমান ঢুকিয়ে ওদের সংখ্যা কমানোর চেষ্টা করা হলো। এই যে বর্বরতা, এগুলো বর্বরতা, আধুনিক বিশ্বে বর্তমান সময়ে এই বর্বরতাকে মানা যায় না। আমরা ছাত্র অবস্থা থেকেই আমরা এই আন্দোলনের সঙ্গে সহযোদ্ধা। আমরা একটা বিষয় আজকে বলতে দুঃখ করে, আপনারা জানেন এই পাশের জগন্নাথ হল, এই জগন্নাথ ধসে অনেকগুলি ছাত্র মারা গিয়েছিল, এবং সংখ্যাটা এক বলতে পারছি না, এবং কিছু ছাত্র চিকিৎসা অবস্থায় মারা গেছিল। শান্তিপ্রিয় চাকমা খাগড়াছড়ির কোনো ছাত্র ছিল, সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছিল। আমরা তৎকালীন সময়ে এই কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে ডাক্তার বিপি আখতারুজ্জামান সহ আমরা ছাত্ররা, সেই লাশ নিয়ে আমরা খাগড়াছড়ি যাব। ভিসি ছিলেন মান্নান সাহেব, সম্ভবত না শামসুল সাহেব, মনে পড়ছে না। উনি ভয় পাচ্ছে, তোমরা যাওয়া হিল ট্র্যাক্সে, যদি কিছু হয়ে যায়, যদি তোমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন শান্তি বাহিনীর বিষয় ছিল সেই জায়গায়। আমরা বলছি আমরা যাব, ওই লাস্টটাই হবে আমাদের জন্য মেসেজ, সংবাদ পাহাড়ি আদিবাসীদের জন্য। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি, তারা আমাদের উপর কোনো রকম মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি ঘটনা করবে না।